আসসালামু আলাইকুম। আমি আয়েশা সিদ্দিকা নাটোর থেকে বলছি। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আজকে কিছু ইনডোর প্ল্যান্টের রিপোর্টিং করব, তারই প্রস্তুতি চলছে। তো আমি এখানে সমপরিমাপ মাটি আর 1 বছর পুরনো গোবর সার মিশিয়ে নিলাম। তো এবার আমি টব রেডি করব। তো যেহেতু আমি ঘরের ভিতরে গাছগুলো রাখবো, তো ছোট ছোট টব নিয়েছি। আর এই টবগুলোতে কিন্তু আগেও আমার গাছ ছিল। তো ওই গাছগুলো আমি অন্য জায়গায় রিপোর্টিং করেছি। কয়েকদিন আগে আমি নার্সারি থেকে এই স্পাইডার প্ল্যান্টটা এনেছিলাম। তো এই স্পাইডার প্ল্যান্টটা আমার ভীষণ পছন্দের একটি প্ল্যান্ট। এর আগেও আমি এনেছিলাম আর এই ছোট্ট ছোট্ট টবে লাগিয়েছিলাম। তবে কেন জানি না গাছগুলোকে আমি বাঁচাতে পারিনি। পাতা হলুদ হয়ে তারপরে গোড়া থেকে পচে গিয়েছিল। তো এই কারণে আমি অনেক বেশি যত্ন সহকারে গাছটিকে লাগাবো। তো এখানে একটা বেবি প্ল্যান্টও ছিল স্পাইডার প্ল্যান্টের। তো ওইটা আমি আলাদা করে নিয়েছি অন্য জায়গায় লাগাবো বলে। তো এখানে শুধু একটাই দিয়েছি যাতে করে আরও বেবি হতে পারে। আর আগেরবার আমি গাছগুলো একদম ঘরের কর্নারে রেখেছিলাম আর খুব বেশি রোদেও দিতাম না। আর পানি কতটুকু দিতে হবে সেটাও বুঝতাম না। তো এবারে আমি সব কিছু জেনে বুঝে তারপরে গাছটিকে এনেছি। আর নার্সারি থেকে গাছটি আনার 4 দিন পরে আমি লাগাচ্ছি। আর এই তো যেই পলিব্যাগে ছিল গাছটি, আমি সেই পলিব্যাগেই আবার এই ছোট বাচ্চাটি বসিয়ে দিচ্ছি। আর আমি আজকে যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমাদের পাশের বাসার একটা ছাগল খুবই ডাকাডাকি করছিল। জানি আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে, এই কারণে আমি খুবই দুঃখিত। তো যাই হোক, আমি যে বেবি প্ল্যান্টটাও বসিয়ে দিলাম। তো এইটা আমি বাহিরে রাখবো আর ওইটা রুমে রাখবো, দেখবো কোনটা তাড়াতাড়ি গ্রো করে। আর এখানে একটা স্নেক প্ল্যান্ট আছে, তো এইটা আমার রুমে থাকে সব সময়। স্নেক প্ল্যান্টের তো অনেক উপকারিতা। স্নেক প্ল্যান্ট রাতের বেলাতেও অক্সিজেন দেয় আর রুমে যদি কোনো দূষিত বায়ু থাকে সেটাও শোষণ করে নেয়। তো স্নেক প্ল্যান্ট 3 ধরনের হয়, আমার কাছে এই একটা ভ্যারাইটিস আছে। আরও একটা এনেছিলাম তবে ওইটা আর নাই। তো ইচ্ছা আছে ওই দুইটাও নিয়ে আসবো। এইটা একটু বেশি সুন্দর, গাঢ় সবুজ কালার। আর আরও একটা আছে এমনই লম্বা লম্বা পাতা হয়, তো ওইটা একটু হলুদ, তো ওইটাও দেখতে খুব ভালো লাগে। আর একটা হয় ছোট ছোট, ওইটা বেশি লম্বা হয় না তবে ফুলের মতো মেলে থাকে, খুবই ভালো লাগে। তো ছোট যে প্রজাতিটা হয় ফুলের মতো মেলে থাকে ওইটা আমি একটা নিয়ে এসেছিলাম। তবে দুঃখজনক হলেও আমি ওইটা বাঁচাতে পারিনি, পচে গিয়েছে। তো ওইটা আমি রুমের ভিতরে রেখেছিলাম। তো আমি বুঝতে পারিনি ওইটা কেমন কি যত্ন করব, তো হয়তো বা এই কারণে মারা গেছে। আর এই ভয়েতে আমি আর নিয়ে আসিনি। তো যে কোনো গাছ লাগানোর আগে আসলে সেটা প্রপারলি জানতে হয় যে কোন গাছের কেমন যত্ন করতে হবে, তারপরেই কিন্তু গাছটা লাগানো উচিত, নয়তো বা গাছটা মারা যায়। তো আমি আগে ভালোভাবে জেনে নিই, তারপরে কিন্তু এই গাছটা নিয়ে আসবো আবার। আর এই তো এগুলো আমি চারা তৈরি করার জন্য মাটিতে বসিয়ে দিয়েছি। স্নেক প্ল্যান্টের চারা তৈরি করা কিন্তু খুবই সহজ। তো এভাবে করে ডাল কেটে যে কোনো মাটিতে বসিয়ে রাখলেই কিন্তু নতুন চারা বের হয়। একদম ছোট্ট ছোট্ট চারা বের হয়। আপনি যদি আপনার বাসার উঠানের মাটিতে শুধু ফেলে রাখেন একটা পাতা বা একটা ডাল, তাহলে কিন্তু ওখান থেকেও চারা তৈরি হয়ে যাবে। তো আমি যেই টবগুলো রেডি করেছিলাম প্রায় সবগুলোতেই গাছ লাগিয়ে নিয়েছি। আর ওই যে বড় টবটি দেখছেন ওইটার কথাই একটু আগে বলছিলাম, ওইটা আমার ডাইনিং রুমে থাকে বেসিংয়ের পাশে। তো ওইটারও হচ্ছে গ্রোথ একদম কমে গিয়েছিল, তো ভাবছিলাম যে রিপোর্টিং করব নতুন করে। তো সবগুলো গাছ তুলে দেখি নিচের দিকে অনেক পিঁপড়া। তো এই কারণেই হয়তোবা গাছটির গ্রোথ থেমে গিয়েছিল। তো আমি ভালোভাবে আবার গাছটি লাগিয়ে দিয়েছি। আর এই তো এই পাশে একটা মানি প্ল্যান্টের গাছ লাগিয়েছি। তো এখন সবগুলো গাছে পানি দিয়ে নিচ্ছি। সবগুলো গাছে পানি দিয়ে এভাবে করে উঠানে কিছুক্ষণ রেখে দিব। আর পানি যখন ঝরে যাবে তখন কিন্তু এগুলোকে সিঙ্কে নিয়ে গিয়ে টবগুলোকে পরিষ্কার করে নিতে হবে, কারণ পানি দেওয়ার কারণে পানি ছিটকে ছিটকে টবগুলো কিন্তু নোংরা হয়ে গেছে। সাদা টব একদমই কাদো কাদো হয়ে গেছে। তো এগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে তারপরে যার যার জায়গায় রেখে দিব।
তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।